একটা শক্তি তো আছে, কার্যকর আছে, যে শক্তিটা চাইছে না যে সুষ্ঠুভাবে নির্বাচন হোক। আমরা এক ধরনের উগ্রবাদের গন্ধ দেখি, আমরা এক ধরনের উগ্রবাদের পদধ্বনি দেখি। আমাকে যে আক্রমণ স্বীকার করা হচ্ছে, মানে স্বীকার হচ্ছি আমি, সেগুলো আমি ব্যাখ্যা দিচ্ছি। আমি বিরোধী দলকে আক্রমণ করছি, আবার বিরোধী দলও দেখা যাচ্ছে তাদের মানে আমার মতের বিরোধী দল তারাও কিন্তু নানাভাবে নিজের রাজনৈতিক এজেন্ডার পাশাপাশি আমাকে আক্রমণ করছে রাজনৈতিকভাবে। এটা ভোটের মাঠে ভোট পাওয়ার লক্ষ্যে। কিন্তু দেখুন ওইখানে যেই হামলাটা হলো, সেই হামলাতে আমরা দেখেছি সুস্পষ্ট কিছু ইনফ্লুয়েন্সারের নানা ধরনের পোস্ট আমরা দেখেছি, এবং দেশে একটা শক্তি তো আছে, কার্যকর আছে, যে শক্তিটা চাইছে না যে সুষ্ঠুভাবে নির্বাচন হোক। এখানে আপনি যদি এখন কারা বলেন, এদের রাজনীতি যতক্ষণ পর্যন্ত অ্যারেস্ট না হবে, মানুষ কারো রাজনীতি অনেক মানুষ আছে, এটা ভাবার কারণ নাই কিন্তু যে সবাই এই বাংলাদেশের যারা বাংলাদেশে এই মুহূর্তে 20 কোটি আছে, 20 কোটি আপনার অভ্যুত্থানের পক্ষে শক্তি, এটা ভাবার কিন্তু কারণ নাই। এর বাইরে আপনি আমাদের এটা ভুলে যাওয়ারও কারণ নাই যে 90,000 আর্মস লুট হয়েছিল সেই সময়। আমাদের ভুলে যাওয়ার কারণ নাই যে 28 লক্ষ কোটি টাকা যেটা লুট করা হয়েছিল সবই দেশের বাইরে যায়নি। এবং পালিয়ে যাওয়ার শক্তিকে ছোট করে দেখার যেমন কিছু নাই, তেমনি আমরা এক ধরনের উগ্রবাদের গন্ধ দেখি, আমরা এক ধরনের উগ্রবাদের পদধ্বনি দেখি, যাদেরকে কেউ না কেউ তো স্পন্সর করছে, কেউ না কেউ তো এক ধরনের এই মানে ছায়াতে কাজ করছে। এই ছায়াতে আসলে কারা কাজ করছে আমি বিশ্বাস করি, আমরা দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে আস্থা এবং বিশ্বাস রাখতে চাই যে অন্য আমাদের রাজনৈতিক দলগুলো যাদের সাথে আমরা মাঠে রাজনীতি করছি তারা কেউ এটার সাথে সংশ্লিষ্ট নন। কিন্তু এই যে যেমন ধরুন আপনি যে কথাটা বললেন ভালুকায়, ওটা কিন্তু একেবারে 100% একটা ব্যবসায়িক স্বার্থ বিজড়িত ঘটনা। মব এত বেশি নরমালাইজড হয়ে গেছে দেশ জুড়ে যে ওখানে একটা মব তৈরি করে একটা একজন ব্যবসায়ী যাকে বা একটা ব্যবসায়ী গ্রুপ অথবা একটা তারা যখন স্বার্থে আঘাত লেগেছে এইটা ব্যবহার করেছে। এটা কিন্তু ঢাকার ইনসিডেন্টের চেয়ে ডিফারেন্ট।